হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে বাড়িতে আবার সেই একা মেয়ে আজকে অফিস গেছে। আজকে ওর দিওয়ালি সেলিব্রেশন আছে অফিসে, সেই জন্য খুব সুন্দর করে সেজেগুজে গেছে। তো ও তো সকালবেলাই বেরিয়ে গেছে। তারপরে আমি চাটা খেয়ে বাসি জামা কাপড় ছেড়ে আগে গোপালকে একটু ওই কিশমিশ আর খেজুর দিই, ওটা দিয়ে বসিয়ে এমনি ওরকম বসিয়ে দিয়েছি। পুজো করিনি, পুজো ওই চান টান করে করব। এদিকে রান্না করছি, এদিকে সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। সকালের এই কাজটা করে নিয়েছি। ঘরটাও একবার একটু ঝাড়ু বুলিয়ে দিয়েছি, কারণ বড্ড চুল পড়ে থাকে, আমার হাঁটতে ইচ্ছা করে না। তো ওই মেয়ে চলে যায় তো দোরগোড়ায় জল ছিটিয়ে দিই। আজকে আর টিফিন দিতে হয়নি, ওদের খাওয়া দাওয়া আছে আজকে ওখানে। তো টিফিন দিতে লাগেনি, সকালেই উঠে ও রেডি হয়ে চাটা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি উঠলাম, ওই দোরগোড়ায় একটু জল টল ছিটিয়ে দিয়ে আগেই তো ঝাড়ু দেওয়া হয় না ও বেরোনোর আগে। তারপরে আমি কাজ করার আগে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আমার বড্ড চুল পড়ে থাকলে না আমার ভাল লাগে না। তো তারপরে ঝাড়ু পোছা এখনও করা হয়নি, করব। আগে রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে নিলে কি ঘরটা নোংরা কম হয়। রান্না করতে গেলে অনেক জল টল পড়ে, তো হাত ধোয়া টোয়া তো লেগেই আছে। সেই জন্য রান্নাটা করে নিয়ে তারপরে ঝাড়ু পোছা করব। দেখাই আজকে কি রান্না করছি। আজকে এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আগের দিন ছানা করেছিলাম, ছানাটাই খেয়েছিলাম। আমি ছানা খেতে গেলে চিনি টিনি দিই না, মেয়েকে একটু চিনি দিয়েছিলাম, কিন্তু আমি একটু ওই শুধু ছানাই খাই, মানে চিনি দিই না। চিনি দিয়ে আমার ভাল লাগে না। আমার ছোটোবেলা থেকে বাবা খাওয়াতো দোকানে, বাবার বউবাজারে দোকান ছিল, তো ওখানে বাবা ছানা খাওয়াতো, ওই চিনি ছাড়া খেয়ে এত ভাল লাগতো। তো সেই থেকেই অভ্যেস হয়ে গেছে চিনি ছাড়া খাওয়া। আমি একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে এটাকে পনির বানাবো আজকে। একদম জল চেপে নিয়ে, আপনাদের আগেও দেখিয়েছি পনির কীভাবে বানাতে হয়। বাড়িতেই বানাচ্ছি, কারণ বাইরে থেকে বড্ড দাম বেশি, বড্ড কম হয় আর দামও বেশি। আর এখানে 1 লিটার দুধ আমার ছানা কাটালে বেশ অনেকটা পনির হয়। এদিকে ঝিঙে কেটে রেখেছি একটু ঝিঙে, আর এই যে আলু, একটু ঝিঙে পোস্ত করব। এদিকে কুমড়ো লাউ এনেছিলাম, যেটা আপনাদের দেখিয়েছিলাম, লাউ কাটলাম, এইটুকুনি লাউ হলো। বাকি লাউ সব পচা, একদম শক্ত কাঠের মতন। এই দেখুন কি অবস্থা লাউ এর, শক্ত কাঠের মতন। লাউ কি এরকম হয়? এই দেখুন কীরকম অবস্থা, পোকা ধরা। সব লাউটা ফেলে দিয়ে ওইটুকুনি বেরোলো, কালকে ডাল দিয়ে করব। এদিকে একটা নারকোল আনিয়েছি, আজকে খুব খেতে ইচ্ছেও করলো। আবার ভেবেছিলাম লাউয়ের একটা প্রিপারেশন দেখেছিলাম, আমি ভেবেছিলাম ওটাই বানাবো, সেই জন্যেই আমি নারকোল আনালাম। কিন্তু লাউটাই ভালো না, ওইটুকুনি লাউ আমি কতটুকু জিনিস দিয়ে কি বানাবো। তো ওই কালকে ডাল করব, ডালে দিয়ে দেবো। এখানে পোস্ত বাটবো মানে গুঁড়ো করে নেবো, ওই জন্য মিক্সিরটার জারটা বার করে রেখেছি। আর এদিকে নারকোলটা ফাটালাম, তো 1 কাপ জল হলো। নারকোলটাই এইটা দিয়ে হামানটা দিয়ে ফাটালাম। তো এইখানে সব নোংরা, এই যে সব 1 লিটার দুধ, 2টো দই আনিয়েছি, দইটাও ঢেলে রাখলাম। তো আজকের এই আপডেট, সব গুছিয়ে নিয়েছি। ফটাফট রান্না করব, একটু পনির করব। পনিরটা কিছু করব না, একটু হালকা ভাবছি ক্যাপসিকাম দিয়ে একটু টস করে নেব, কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে, এটাই ভেবে রেখেছি। তো হয়ে যাবে আজকে। এদিকে ভাত হচ্ছে, এই যে ভাত আজকে খুবই কম করেছি, কম খেতে চাইছি। ভাতটা কার্বোহাইড্রেটটাকে একটু অ্যাভয়েডই করতে চাইছি। যোগা করছি, তো খাওয়াটাও সেরকম রাখতে হবে। এদিকে গাছ, এই যে গাছের আপডেট ঠিকই আছে সব। আজকে একটু জল দেবো সবেতে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ ব্লগটা দেখলেন তারা অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।